ইডি সিবিআই এর হাতে কেউ গ্রেপ্তার হলেই এসএসকেএম হাসপাতালে কেন যাচ্ছেন এবং মাসের পর মাস হাসপাতাল যাপন চলছে তাদের, ফলে এসএসকেএম হাসপাতাল কি তাদের জন্য একটা সেফ শেল্টার হচ্ছে? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপির লিগাল সেল। একটি জনস্বার্থ মামলা দায়ের করা আছে এবং সেই মামলায় এসএসকেএম হাসপাতালের কাছে 24 তারিখের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মামলাকারী আইনজীবী সুস্মিতা শাহাদত্ত। দিদি, আজকে কি অর্ডার এবং আপনাদের কি আবেদনটা কি ছিল? না, আমাদের আবেদন ছিল প্রথম কথা, এসএসকেএম এ যদি এরকম করে ইনফ্লুয়েন্সিয়াল লোকেরা ভর্তি হতে থাকে তাহলে তো সাধারণ মানুষের চিকিৎসা ব্যাঘাত ঘটে। আর দ্বিতীয়ত হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট একটা ছিল এবং সেটা চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ একটা সিরিয়াস অ্যালিগেশন হিসেবে ধরে এবং এজিকে শুনতেও চেয়েছেন পরের দিন। এজি আজকে ছিলেন না কেন জানি না। তো আমরা একটা অ্যালিগেশন মানে যেটা আমাদের কাছে মনে হয়েছে এটাই বিষয় যে এই সব ইনফ্লুয়েন্সিয়াল লোকেরা, পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল রুলিং পার্টির সাথে রাজ্যের যাদের প্রচন্ড দহরম মহরম, তারা এসএসকেএমটাকে ইডি সিবিআই হাতে অ্যারেস্টেড হলেই এসএসকেএমটাকে একটা সেফ শেল্টার হিসেবে তারা ব্যবহার করে দিচ্ছে। কেন এটা মনে না হওয়ার তো কোনো কারণ নেই। তার কারণ দেখুন, এই সুজয় কৃষ্ণ ভদ্র তিনি অ্যারেস্ট হয়েছে বোধহয় জুন মাসে, জুলাই মাস থেকে ইডি তাদের পেছনে ছুটছে, রাদার মানে লিটারালি এসএসকেএম কে রিকোয়েস্ট করছে যে ওর ভয়েস স্যাম্পল টেস্টটা করতে দেওয়ার জন্য। করতে দিচ্ছেন, এটা তো এমন কিছু বড় কাজ নয়। ভয়েস স্যাম্পল টেস্ট করাটি ইকো প্রুফ একটা। এসএসকেএম তো বলছে তিনি অসুস্থ, তার ভয়েস স্যাম্পল নেওয়ার মতন তিনি কি অসুস্থতা, তিনি সেই অসুস্থতাটাই তো জানতে চাইছে। আপাতত এই মুহূর্তে আমার মামলা ফাইল করার পরে আমরা বিজেপি লিগাল ডিপার্টমেন্ট থেকে ইনিশিয়েটিভ নিয়ে মামলাটা ফাইল করেছিলাম। তারপরে কালকে দেখলাম তো এই ওনার ভয়েস স্যাম্পল টেস্ট হয়েছে, ইডিও তৎপর হয়ে গেছে এবং অনারেবল জাস্টিস অমৃতা সিনহারও এটাতে একটা যথেষ্টই অবদান রয়েছে। তো এত এই যে কালকে তো হয়ে গেছে স্যাম্পল টেস্টটা, বেশি অসুস্থ হয়েছে কি? হয়নি। কিন্তু এই যে একটা গোল্ডেন পিরিয়ড পাওয়া যায় 14-15 দিন অ্যারেস্টেড হওয়ার পরেই, সেই সময়টা একটা অ্যাকিউজডকে গ্রিল করাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেখানে তো এভিডেন্স ডিস্ট্রয় করা হয়ে যেতে পারে, কারণ ওটা তো স্টেট কাস্টাডিতে রয়েছে এবং স্টেটের এত মন্ত্রী, এত আমলা তার মধ্যে ইনভলভ রয়েছে, এত মানে মন্ত্রী আমলা ঘনিষ্ঠ দালাল সেখানে ইনভলভ রয়েছে রিক্রুটমেন্ট স্ক্যামে। সেখানে চলে গেল এসএসকেএম এ চলে গেল মানে তো সেখানে এভিডেন্স ডিস্ট্রয়েড হতে পারে, তার আজকে অনেক কিছু সমস্যা হতে পারে। ভয়েস স্যাম্পল সেই সময়টা নেওয়াটা দরকার ছিল। আমরা জানি না তাকে কি মেডিকেশন দেওয়া হয়েছে, আমরা জানি না তার এখন হেলথ মানে এমন কিছু দেওয়া হয়েছে কিনা যে গড ফরবিড তার ভয়েসের কোনো সমস্যা হতে পারে, এরকমও তো হতে পারে। গোল্ডেন পিরিয়ডটাকে তো ইউটিলাইজ করতে দেওয়া হচ্ছে না, এটা তো একটা মানে ভেরি সিরিয়াস অ্যালিগেশন। তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা একটা, আপনাদের অভিযোগটা কি তাহলে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে? অ্যাবসলিউটলি এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং কারেকশনাল হোমগুলোর বিরুদ্ধে। কারেকশনাল হোমগুলোর তো এখানে পাঠাবে, তাদের একটা প্রেরোগেটিভ যে তারা কোথায় পাঠাবে। সেখানে এটা ইডি সিবিআই হাতে যখন তারা অ্যারেস্টেড হচ্ছে তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালে পাঠাক, তাদেরকে এসএসকেএম এ পাঠানো হচ্ছে কেন? যখন বারবার করে বলা হচ্ছে, জাস্টিস বিবেক চৌধুরী তিনি বলেছিলেন পার্থ চ্যাটার্জির রিলেটেড একটা জাজমেন্টে এটাকে সেফ শেল্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা একটা মানে এসএসকেএম সম্বন্ধে যথেষ্ট কস্টিক রিমার্কস করেছিলেন জজ সাহেব ওখানে। সেন্ট্রাল গভর্নমেন্টেরও আরো স্টেপিং করা উচিত, সেন্ট্রাল গভর্নমেন্টেরও দরকারে আরো আইন পরিবর্তন করা উচিত। তবে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের মামলাতে যে স্ট্যান্ডটা দেখলাম মানে সেটা সত্যি মানে খুবই প্রশংসনীয়। আমাদের মানে এখানে যিনি সেন্ট্রাল গভর্নমেন্টের সর্বোচ্চ মানে লিগাল অফিসার অফ দ্য কোর্ট, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তিনি নিজে বলেছেন যে এই যে প্রেয়ারটা রয়েছে যে পরবর্তীকাল থেকে যাতে যারা ইডি সিবিআই এর হাতে অ্যারেস্টেড হবে তারা যাতে করে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালেই তাদেরকে পাঠানো হয়, সেই ব্যাপারটা যদি হয়, কোর্ট যদি এটাকে অর্ডার দেয়, উই ওয়েলকাম দ্যাট। কেন্দ্র সরকারের অধীনে যে কোনো হাসপাতালে তারা কি সেই রোগীদেরকে মানে ভবিষ্যতে যারা গ্রেপ্তার হবেন তারা ভর্তি নিতে প্রস্তুত? অ্যাবসলিউটলি। এখন কমান্ড হসপিটাল বাদ দিয়ে, কারণ কমান্ড হসপিটালের কিছু সমস্যা রয়েছে, ওটা একটা প্রহিবিটেড প্লেসের মধ্যে পড়ে। সিভিলিয়ান আপনি আমি সেখানে ট্রিটমেন্ট করালে ওদের সমস্যা হয়। ঠিক আছে, আমাদের ইএসআই জোকা আছে, ইএসআই আরো বোধহয় কিছু ইএসআই আছে, তারপরে আপনার এইমস কল্যাণী আছে, তারপরে দরকারে যেমন করে পার্থ চ্যাটার্জিকে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে এবং আমাদের এই এসএসকেএম এর থেকে সেগুলোর ইনফ্রাস্ট্রাকচার কোনোটাই কম নয়। এসএসকেএম হাসপাতাল রাজ্য সরকারের অধীনে কলকাতার সবথেকে বড় এবং নামী হাসপাতাল, সেই হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে আপনাদের কেন মনে হচ্ছে যে এভিডেন্স ডিস্ট্রয় করা হতে পারে এই এত বড় বড় স্ক্যামে অভিযুক্তদের? দেখুন, পার্থ চট্টোপাধ্যায় যখন অ্যারেস্ট হলেন তারপরে কোর্টের অর্ডারে তাকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়েছিল, ইফ ইউ রিকলেক্ট।
তো সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে কি বলা হয়েছিল যে ওখানকার ডাক্তাররা বলেছিলেন তার এমন কিছু অসুখ নেই, ক্রনিক কিছু এলমেন্ট, সে তো আমারও থাকতে পারে, ক্রনিক এলমেন্টের জন্য কি হাসপাতালে গিয়ে ভর্তি হতে হয় না, হতে হয় না। না, তিনি আগের দিন পর্যন্ত রীতিমতন দপ্তর সামলাচ্ছিলেন, তিনি আগের দিন পর্যন্ত রীতিমতন মিটিং মিছিল করছিলেন, হঠাৎ তিনি এত অসুস্থ হয়ে গেলেন যে হসপিটালে নেওয়ার দরকার পড়লো। তাহলে মেডিকেল রিপোর্টগুলো কি বিকৃত করা হচ্ছে বলে আপনি হচ্ছে, আমি একদম অ্যাবসলিউটলি মনে করি। তাহলে তো চিকিৎসকদের ভূমিকা প্রশ্নের মুখে পড়বে। একদম প্রশ্নের মুখে। আমাদের সুপার কি যেন পীযূষ রয় বোধহয়, যাই হোক, ওনার এগেনস্টে এরকম অ্যালিগেশন উঠছে। আমি তো এই অ্যালিগেশনটাকে খুব একটা মানে প্রাধান্য দেব না বলতে আর পারি না। তাহলে সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসকদের কি বলির পাঠানো বানানো হচ্ছে নাকি তারা স্বেচ্ছায় এরকম ধরনের বলির পাঠা বানানো হবে? তারা একটা হিপোক্রেটিক ওথ নিয়ে তারা নেমেছে প্রফেশনে, তাদেরকে বলির পাঠা বানাবে কেন? কেন বলির পাঠা বানাবে? আজকে যদি আমাকে বলে, মানে আমি বললাম আমাদের বার কাউন্সিলের সর্বোচ্চ বডি বা আমাদের হাইকোর্টের সর্বোচ্চ বডি, তারা যদি আমাকে বলে যে একটা কোনো অনৈতিক কাজ করতে, আমি সেটা করব। কেন করব? তার মানে আমার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমি করব? তাদেরকে বলির পাঠা বানানোর তো কোনো ব্যাপার নেই। তারা হিপোক্রেটিক ওথ নিয়ে তারা নেমেছে ময়দান, তারা মানুষের চিকিৎসা করবে বলে। এটা তাদের হিপোক্রেটিক ওথ মেনটেন করার নমুনা। তাহলে আপনারা আদালতের কাছে কি কি নির্দেশ প্রার্থনা করেছেন? আজকে যেটা একটা তো করেছিলাম, সুজয় কৃষ্ণ ভদ্রর ওই হেলথ আপডেট যাতে দেওয়া হয় সেটা, এবং সুজয় কৃষ্ণ ভদ্র এবং অন্যান্য যারা ওখানে অ্যারেস্টেড হয়ে আছে ডিসিবিআই হাতে, তাদের সবারটাই সেটা প্রেয়ারটা অলরেডি অ্যাকসেপ্টেড, অলরেডি তার উপর রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কোর্ট। এবং দ্বিতীয় যেটা বলেছি সেটা এখনো যেহেতু সিরিয়াস অ্যালিগেশন বলে নোট করেছেন, এবং আমরা বলেছি যে এরকম সেন্ট্রাল গভর্নমেন্ট যাতে এর পরবর্তীকাল থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালে এইসব লোকেদের ট্রিটমেন্ট করানো হয়, দ্যাট ইজ আন্ডার কনসিডারেশন। তবে সেন্ট্রাল গভর্নমেন্টের স্ট্যান্ডটা হচ্ছে যদি কোর্ট অর্ডার করে ওরা একেবারে প্রস্তুত। 24 তারিখে। অসংখ্য ধন্যবাদ। কথা বললাম সুস্মিতা সাদত্ত, বিজেপি লিগাল সেলের আইনজীবী। তারা যেটা কোর্টের দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে, তাদের আবেদন যে এসএসকেএম হাসপাতাল রীতিমতো আখড়া হয়ে উঠছে বা সেফ শেল্টার হচ্ছে, নিরাপদ আশ্রয় হয়ে উঠছে ইডি এবং সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জন্য। তারা গ্রেপ্তার হওয়ার পরেই সরকারি হাসপাতালে তারা নিশ্চিন্তে তারা রাত কাটাচ্ছেন, মাসের পর মাস তারা হাসপাতাল যাপন করছেন বলে কলকাতা হাইকোর্টে অভিযোগ করছেন বিজেপি আইনজীবী সেলের আইনজীবীরা। তাদের যেটা অভিযোগ এবং আবেদন যে এই বিষয়ে দ্রুত ইনভেস্টিগেশন করা হোক এবং এসএসকেএম হাসপাতালের সর্বোচ্চ যারা কর্তা রয়েছেন তাদের ভূমিকা অবিলম্বে তদন্ত করে দেখা হোক। পাশাপাশি ভবিষ্যতে যারা গ্রেপ্তার হবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে, তাদেরকে যাতে তারা কখনো অসুস্থ হলে তাদেরকে যাতে কেন্দ্র সরকারের অধীনে কোনো হাসপাতালে ভর্তি নেওয়া হয় সেই জন্য কিন্তু তারা আবেদন জানিয়েছেন। এবং সেই আবেদনের প্রেক্ষিতে এসএসকেএম হাসপাতালের কাছে এই মুহূর্তে তাদের অধীনে ইডিসিবির হাতে গ্রেপ্তার হওয়া সমস্ত বন্দীদের হেলথ রিপোর্ট বা হেলথের স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, যা 24শে জানুয়ারির মধ্যে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে এসএসকেএম হাসপাতালে। ক্যামেরা পার্সন অর্ঘ্য ঘোষের সঙ্গে রাজেশ সাহা, আজ তাক বাংলা।